2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নদিয়ার নবদ্বীপের জোরদার জনসংযোগ তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার। বৃহস্পতিবার সকালে পোড়াঘাটের ভজন আশ্রমে পুজো ও প্রার্থনার মাধ্যমে প্রচার শুরু করেন তিনি। সঙ্গে ছিলেন পৌরপতি বিমান কৃষ্ণ সাহা ও দলীয় নেতাকর্মীরা। স্থানীয় মানুষের আশীর্বাদ নিয়ে ফের জয়ের লক্ষ্যে এগোচ্ছেন তিনি। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে নদিয়ার নবদ্বীপ পৌরসভার পোড়াঘাট এলাকায় ভজন আশ্রম প্রাঙ্গণে জনসংযোগ করলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের ষষ্ঠবারে তৃণমূল মনোনীত জয়ী প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্ষিয়ান তৃণমূল নেতা পুণ্ডরীকাক্ষ সাহা ওরফে নন্দ সাহা। ভজন আশ্রমে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে প্রার্থনা জানিয়ে ও শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিতে মাল্যদান করে জনসংযোগ শুরু করেন তিনি। তৃণমূল প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল নেতাকর্মী সমর্থকেরা। বিগত 5 বছরের মতো আসন্ন বিধানসভা নির্বাচনে এবারও পুণ্ডরীকাক্ষ সাহাকে পুনরায় জয়যুক্ত করার লক্ষ্যে আশীর্বাদ করেন এলাকার মানুষজন। ব্যুরো রিপোর্ট, রাজি নিউজ নেটওয়ার্ক। সাক্ষাৎ এবং মন্দিরে প্রণাম করলেন ভজন আশ্রমে। বিধায়ক তার এভাবেই জনসংযোগ কর্মসূচি পালন করলেন, কি বলবেন? এটা আজকের অভ্যাস নয় বিধায়কের বা আমাদের। আমরা প্রতি বছর এদের সঙ্গে একটা নির্দিষ্ট সময়ে অর্থাৎ বিজয়া দশমীতে আমরা ওদের সঙ্গে আলিঙ্গন করতে আসি। এখন দলের সবাই, আমাদের দলটা কে হিন্দু কে মুসলিম আমি বলতে চাই না, আমাদের দলটা শ্রী চৈতন্যদেবের আদর্শে গঠিত এবং মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শ্রী চৈতন্যদেবের জন্মস্থানকে হেরিটেজ সিটি ঘোষণা করে তিনি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘদিনের আশা ছিল নবদ্বীপ শহর হেরিটেজ শহর হবে। অনেক এমএলএ অনেক এমপি পর্যন্ত প্রচেষ্টা করেছে, কিন্তু করতে পারেনি। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবদ্বীপকে ভালোবাসা এবং শ্রী চৈতন্যদেবের দেশ নবদ্বীপ, সেখানে এটাকে শ্রী চৈতন্যদেবের প্রতি শ্রদ্ধা অর্পণ করে এখানে হেরিটেজ সিটি ঘোষণা করেছে এবং হেরিটেজ সিটির কাজ আরম্ভ হয়ে গেছে। তাই আমরা মহাপ্রভু নিয়ে আমাদের ভাবনা সবসময় ছিল, এখন আছে, যতদিন বাঁচি থাকবে। লক্ষ লক্ষ লোক বাইরের থেকে এখানে মহাপ্রভুকে শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে এখানে আছে, তারা শুধু চৈতন্যদেবের একটু আশীর্বাদ পেতে। তাই আমরা এখানে থাকি, আমরা গর্বিত নবদ্বীপবাসী হিসাবে। জন্মসূত্রে হোক কর্মসূত্রে হোক আমরা নবদ্বীপের বাসিন্দা, তাই আমরা গর্বিত নবদ্বীপবাসী। তাই আমাদের দলটাই, নবদ্বীপের যারা দল আমরা পরিচালনা করি, বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, আরও অন্যান্য নেতৃবৃন্দ আছেন এখানে, তাহলে সকলেই আমরা চৈতন্য অনুরাগ। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকে ইলেকশন ঘোষণা হয়েছে, এখানে আমরা প্রচারে বেরোতে চাই আমাদের প্রার্থী সমর্থন। বিগত দু দশকেরও বেশি সময় ধরে পুণ্ডরীকাক্ষ সাহা বিধায়ক হওয়ার প্রায় আগে থেকেই এই বিজয়ের সময় তিনি কর্মসূচি নেন, মিষ্টি খাওয়ান এবং প্রণাম করেন, কিন্তু ভোটের আগে ওনাকে কোনোদিন এই জনসংযোগ করা দেখতে পাওয়া যায়নি। এটা কি নতুন রণনীতি? না না, নতুন কোনো ভোটের আগে হয়তো আমরা সবাইকে আপনাদেরকে পাই না, আমরা আসি মহাপ্রভুর জন্মস্থানে যাই, ওইখান থেকেই স্টার্ট করা হয় মহাপ্রভুর জন্মস্থান। হয়তো এইখানে আসে না, এক একবার একটা জায়গা ঠিক করা হয়, সেখানে এখানে থেকেই এটা আরম্ভ হলো আমাদের প্রচার, এবং সেই প্রচারে নবদ্বীপবাসী আমাদের সমর্থন করবে, এটা আমাদের 100% ধারণা। তাই নবদ্বীপের শান্তির স্বার্থে, উন্নয়নের স্বার্থে এবং সার্বিক বাংলার উন্নয়নকে অব্যাহত রাখতে আমাদের প্রার্থী নন্দ সাহা এবং স্বচ্ছতার প্রতি, সততার প্রতি, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য নবদ্বীপবাসীর কাছে, নবদ্বীপ বিধানসভার সমস্ত